হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভীষণ হেল্পফুল একটা ভিডিও। আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিও। অবশ্যই অনেক কিছু জানতে পারবে। যারা প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল একটা ভিডিও। তো চলো এখন থেকে আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছি। যারা প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য ভীষণ হেল্পফুল। প্রথমেই বলবো, আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কত সপ্তাহ থেকে বা কত সপ্তাহ পর মানে বেবি জেন্ডার বোঝা যায়। মেয়ে সন্তান হওয়ার লক্ষণগুলো কি কি, মেয়ে কোন লক্ষণ দেখা দিলে বা কোন লক্ষণ থেকে বোঝা যায় ছেলে বা মেয়ে হতে চলেছে। ঠিক আছে, তো এই সব লক্ষণগুলো শেয়ার করব। আর ছেলে সন্তান কোন দিকে সবথেকে বেশি অবস্থিত হয়, মানে ছেলে সন্তান কোন দিকে বেশি থাকে সেটাই বলবো। অবশ্যই দুই সাইডে থাকে, তার মধ্যেও ছেলে সন্তান একটা সাইডে খুব বেশি থাকে, তো সেটা বলবো কোন সাইডে। ঠিক আছে, নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করব, যেহেতু দুটোই আমার বেবি ছেলে বা মেয়ে দুটোই রয়েছে আমার, যার জন্য সমস্ত লক্ষণগুলো কোন দিকে ছিল সমস্ত কিছুই আমি জানি, আমার সমস্তটাই জানা। তো সেটাই শেয়ার করব। সবার সাথে না মিলতেও পারে, অবশ্যই কেউ খারাপ কমেন্ট করো না। তার কারণ সবার সাথে যদি না মিলতেও পারে, সবার ক্ষেত্রে সমান হয় না সব সিমটমস, সবার বডি আলাদা, শরীর আলাদা। ঠিক আছে, তো চলো এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বলবো বেবি বয় কোন দিকে অবস্থান মানে অবস্থিত বেশি থাকে, মানে কোন জায়গায় সব থেকে বেশি থাকে, রাইট সাইডে নাকি বা সাইডে। হ্যাঁ, তো প্রথমেই বলি আমার যে বেবি বয় হয়েছিল, আমি যখন প্রেগনেন্ট হওয়ার পরে আমি যখন প্রথম দিকে নড়াচড়া অনেক মেয়েরা বুঝতে পারে না, যাদের প্রথম বেবি হয় তাদের কিন্তু শরীরের পেশিগুলো শক্তপোক্ত থাকে, ঢিলা থাকে না, পুরো টাইট টাইট থাকে, জরায়ু টাইট থাকে, মানে সমস্ত কিছু টাইট থাকে, যার জন্য কিন্তু তার বেবি মুভমেন্ট বুঝতে একটু হলেও কিন্তু সময় লাগে। প্রথমের দিকে সে বুঝতে পারে না, 13 সপ্তাহ 14 সপ্তাহতেও কিন্তু বেবি নড়াচড়া করে, সেটা কিন্তু সে বুঝতে পারে না। তবে বেবি মুভমেন্ট কিন্তু 18 থেকে 22 সপ্তাহের মধ্যে কিন্তু সকলেই বুঝতে পারে। ঠিক আছে, এটাও বলে দিলাম, সকলে কিন্তু বুঝতে পারে। তার আগেও কিন্তু অনেকে বেবি মুভমেন্ট বুঝতে পারে। ঠিক আছে, যে প্রথম বেবি বলেই যে সে অনেকটা পরে গিয়ে 18 থেকে 22 সপ্তাহ বা 20 সপ্তাহ বা 21 সপ্তাহে বুঝতে পারবে, তাও কিন্তু নয়, আগেও বুঝতে পারে। যেমন আমার বেবি গার্ল হয়েছিল, আমি যেমন তোমার 15 সপ্তাহতেই বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, তো সেই জন্যই বলবো। আবার আমার বেবি বয়ের ক্ষেত্রেও আমি 14 সপ্তাহে বুঝতে পেরেছিলাম, সেকেন্ড বেবি যেহেতু, তো আমি বুঝতে পেরেছিলাম। আবার যাদের সেকেন্ড বেবি হয় তারাও কিন্তু অনেকটা লেটে গিয়েও বুঝতে পারে, মানে 6 মাস গিয়েও বুঝতে পারে। ঠিক আছে, তো এটা বলা যাবে না যে প্রথম বেবি বলে সে লেটে শুনতে পাচ্ছে বেবি মুভমেন্ট বা বুঝতে পারছে, এমনটাও নয়। যে কোনো টাইম সে বেবি মুভমেন্ট বুঝতে পারে। ঠিক আছে, প্রথম আর সেকেন্ডের কোনো ব্যাপার নেই, এটা আমি মনে করি। যেহেতু দেখো আমি প্রথম বেলাতে আর সেকেন্ড টাইম একই টাইমে আমি মুভমেন্ট বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইসব নিয়ে কোনো কিছুই বলা যাবে না যে বেবি কখন নড়াচড়া করবে, ছেলে সন্তান আগে নড়ে বা মেয়ে সন্তান আগে নড়ে। অনেকে বলে মেয়ে আগে যদি বেবি নড়াচড়া করে তাহলে সে নাকি মেয়ে সন্তান হয়। তো আমার দেখো আগে নড়াচড়া করেছে তাও কিন্তু ছেলে সন্তান হয়েছিল, আবার আগে নড়াচড়া করেছিল মেয়ে সন্তান হয়েছিল। তো বেবি জেন্ডার যে কেউ হতে পারে, ছেলেও হতে পারে মেয়ে হতে পারে। তো বেবি মুভমেন্ট তুমি যে কোনো সময় পেতে পারো। তবে বেবির জেন্ডার যেটা থাকে সেই জেন্ডার কিন্তু তোমার 13-14 সপ্তাহেতেও বোঝা যায়, হালকা বোঝা যায়, ডক্টররা কিন্তু জানায় না। তবে সব থেকে ভালো বোঝা যায় যখন অ্যানোমালি স্ক্যান করা হয় 18 থেকে 22 সপ্তাহ, ওই সময়টাতে সব থেকে ভালো বোঝা যায়। তার কারণ তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা থাকার, যা তৈরি হওয়ার বেবি সমস্তটাই কিন্তু হয়ে যায়। তো 18 থেকে 22 সপ্তাহের মধ্যে কিন্তু তোমার বেবির জেন্ডার বোঝা যায় সে ছেলে নাকি মেয়ে। তবে ডক্টররা, যেহেতু আমাদের ইন্ডিয়াতে কিন্তু বারণ রয়েছে, সেই জন্য ডক্টররা বলে না, একদম এটা আইনত অপরাধ। ঠিক আছে, সেই জন্য বলে না। তবে জানার কোনো প্রয়োজন আমিও মনে করি না। তার কারণ হচ্ছে যেই আসুক না কেন সে আমাদেরই সন্তান, ছেলে হোক বা মেয়ে হবে, সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক, এইটুকুই আমাদের চাওয়া থাকে গডের কাছে। তো সে যেই হোক না কেন সুস্থ স্বাভাবিক আসুক, আমি সেটাই চেয়েছিলাম। আশা করছি তোমরাও মা হিসাবে সেটাই চাইবে। তো এইবার আমি তোমাদের বলি, অবশ্যই সমস্ত কিছু ঠাকুরের বা গডের কাছেই থাকে, আমরা সবসময় গডকেই প্রে করি যেন সে সুস্থ থাকে, সবল থাকে। তবে তার মধ্যেও কিছু লক্ষণ কিন্তু আমাদের মধ্যে দেখা দেয়। ছেলের সময় আলাদা লক্ষণ, মেয়ের সময় আলাদা লক্ষণ কিন্তু দেখা দেয়। এবার আমি বলি আমাদের ছেলে সন্তান আমার কোন দিকে সবথেকে বেশি ছিল। ছেলে সন্তান আমার কিন্তু প্রথমের দিকে হালকা অনুভব করতাম যে আমার বাঁ দিকে রয়েছে, মানে বাঁ দিকে রয়েছে। তবে একটা টাইম পরে যখন 4-5 মাস হয়ে গেল তখন কিন্তু আমি আমার মুভমেন্টটাও কিন্তু ডান দিকে খুব বেশি পরিমাণে পেতে শুরু করলাম, আরও ডান দিকেই বেশি থাকতো। তার মানে হচ্ছে বেবি বয় আমার ডান দিকে সবসময় বেশি থাকতো। ঠিক আছে,
ডান দিকে মানে রাইট সাইডে আমার বেবি বয় বেশি থাকতো। তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন লক্ষণ দিলে তোমরা বুঝবে যে তোমাদের ছেলে সন্তান হতে চলেছে নাকি মেয়ে সন্তান হতে চলেছে। প্রথমেই বলি, ওই যে মেয়ের যে লক্ষণগুলো বললাম শেয়ার করব, তো এখানে আমি একবারে শেয়ার করে দিচ্ছি, মানে পার্ট পার্ট করে, এতেই তোমরা বুঝতে পারবে। নেক্সট ওই টপিক নিয়ে আর ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে, একসাথে বলে দেবো। তো যখন আমার বেবি গার্ল মানে আমি কনসিভ করেছিলাম, তখন হচ্ছে যে টাইমটা ছিল সেই টাইমটাতে আমি মানে শীতকাল ছিল আর কি, নভেম্বর মাস। কনসিভ করার পর আমি আমার মধ্যে যে লক্ষণগুলো দেখতে পেতাম সেগুলো শেয়ার করি প্রথমে। সেগুলো হচ্ছে সকালবেলায় মানে প্রচণ্ড পরিমাণে ঘুম থেকে উঠতেই অসুবিধা হতো, প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস যেটা বলা হয় সেটা আমার প্রচুর ছিল। মানে বমি বমি ভাব হতো, ব্রাশ করতে গেলে কলগেটের যে স্মেলটা থাকে সেটা আমি নিতে পারতাম না, জল উঠে যেত ব্রাশ করতে গেলে ঠিকমতো, মানে ব্রাশ করতে গেলেই আমার হয়ে যেত বমি, মেন কথা এটা। তো ঘুম থেকে উঠতে গেলে অসুবিধা হচ্ছিলো, তো এগুলো মর্নিং সিকনেসেরই লক্ষণ। তো আমার মর্নিং সিকনেস ছিল। নেক্সট হচ্ছে খাবারে গন্ধ লাগা, প্রচুর পরিমাণে খাবারে গন্ধ লাগতো, যে কোনো খাবারে, মাছ মাংস ডিম আদা রসুন, এমনকি মুসুর ডাল ভাতে ধোয়া উঠলে সেই গন্ধটা, মানে ভাত ফুটছে যে ধোয়াটা ওঠে ওই গন্ধটা আমি নিতে পারতাম না। নেক্সট হচ্ছে আমার হচ্ছে সবথেকে বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে সবসময় অল টাইম বমি হওয়া, প্রচণ্ড পরিমাণে আমার কিন্তু 4 মাস পর্যন্ত বমি হয়েছে, খুবই বেশি পরিমাণে বমি হয়েছে। কিছু খেতে পারতাম না ঠিকঠাকভাবে, মানে প্রচুর পরিমাণে বমি হতো, যার জন্য কিন্তু ঠিকঠাকভাবে আমি খেতে পারতাম না। নেক্সট হচ্ছে আমার এছাড়াও কিন্তু যে বেবি মুভমেন্ট সেটা আমি 3.5 মাসের দিকেই পেয়ে গেছিলাম, মেয়ের সময়তে 3.5 মাসের দিকে মুভমেন্ট পেয়েছিলাম। এছাড়াও আমার FHR মেয়ে বেবির সময় কিন্তু সবসময় 150-এর উপরে থাকতো, সবসময় 150-এর উপরেই থাকতো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত। প্লাসেন্টা পজিশান কিন্তু অ্যান্টেরিয়ার পজিশান ছিল, নাভি কিন্তু 6 মাসের আগেই চেঞ্জ হয়েছিল, আর হচ্ছে বাইরে বেরিয়ে এসেছিলো, ফুলে গেছিলো, টুপির মতো হয়ে গেছিলো। যে লিনিয়া নিগ্রা বা দাগটা যেটা ওঠে ওটা কিন্তু এই নিচ থেকে ওপর পর্যন্ত এসেছিলো, এতটুকুই লক্ষ্য করেছিলাম, উপরের দিকে সেরকম কোনো কিছু দেখতে পাইনি, তবে সোজাই ছিল, সেরকম বাঁকাটেরা কোনো কিছু লক্ষ্য করিনি। নেক্সট হচ্ছে আমার বেবি বাম্প কেমন ছিল। বেবি বাম্প কিন্তু আমার একদম গোলাকার ছিল, চারি সাইডে চর্বি জমে গেছিলো, পেটটা পুরো মানে গোলাকার, চারি সাইড পুরো বডি নিয়ে আর কি বেবি বাম্প শেপটা হয়েছিল। এছাড়া হচ্ছে আমার সবথেকে বেশি ভালো লাগতো মিষ্টি, মিষ্টি প্রচুর ভালো লাগতো। হ্যাঁ, টক ঝালটা ভালো লাগতো, সেটা সবারই ভালো লাগে, তারপরেও প্রেগনেন্সিতে একটা আলাদাই আকর্ষণ, সেটা হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছা করতো। এছাড়াও আমার মুড সুইং হতো খুব, কোনো কিছু বিষয়ে রেগে যাওয়া, ভালো না লাগা, এটা খুবই বেশি পরিমাণে মেয়ের টাইমে হতো। এছাড়াও কিন্তু আমার যে লক্ষণগুলো দেখা দিত সেটা হচ্ছে আমার ওয়েটটা খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছিলো, প্রচুর পরিমাণে। হ্যাঁ, ঠিকঠাকভাবে খাবার খেতাম, আমার বেবির ওয়েটও বাড়ছিল, ও হেলদি হয়েছিল, তার কারণ হচ্ছে আমি ঠিকঠাকভাবে খাবার খেতাম, যার জন্য ওয়েট আমারও বেড়েছে, আমার মেয়েরও বেড়েছিল। নেক্সট হচ্ছে স্কিন আমার প্রচুর সুন্দর হয়ে গেছিলো, আমি পরিষ্কার হয়ে গেছিলাম, মানে প্রচুর পরিমাণে পরিষ্কার হয়ে গেছিলাম, দেখতে সুন্দরী হয়ে গেছিলাম, চুলগুলো খুব সুন্দর হয়ে গেছিলো, উঠতো না, বড় বড় হয়ে গেছিলো, ঠিক আছে, সুন্দর হয়ে গেছিলো। নেক্সট হচ্ছে আমার ইউরিন কালার হালকা ইয়েলো কালার ছিল, খুব বেশি গাঢ় নয়, যেহেতু ডাবের জল অ্যান্ড জুস, মৌসুমি লেবুর জুস, মানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিমাণে খেতাম, যার জন্য আমার কিন্তু ইউরিনের কোনো সমস্যা ছিল না। এছাড়াও কিন্তু আরও কিছু জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে আমার প্রচুর ক্লান্ত লাগতো, প্রচুর পরিমাণে ক্লান্ত বোধ হতো। আর আমার বেবি মুভমেন্ট কোন সাইডে বেশি হতো, আমার মেয়ের সময় কিন্তু আমার বাঁ সাইডে বেবি মুভমেন্ট বেশি হতো, ও বাঁ দিকেই বেশি নড়াচড়া করতো ডান দিকের তুলনায়, তবে ডান দিকে করতো অল্প করতো, তবে করতো। তবে ওই যে বলে বেবি কোন সাইডে বেশি থাকে, সেটা বাঁ সাইডেই ছিল আমার মেয়ে বেশি, এরকম হয়, কিছু বেবি আছে যারা এক সাইডে বেশি থাকে, আবার দেখো সেই সাইডে আবার বেশি ব্যথা হয়। তো এই সব লক্ষণগুলো কিন্তু আমার ছিল, এই লক্ষণগুলো দেখা দিলেই কিন্তু বেবি গার্ল হওয়ার চান্স থাকে, তবে বেশিরভাগটাই এরকম হয়েছে তাদের বেবি গার্ল হয়েছে, তবে নাও মিলতে পারে, ছেলেও হতে পারে, এই সিমটমস থাকলে, সবার বডি সমান নয়। নেক্সট বলি এবার আমার বেবি বয়, ওর সময় কেমন ছিল সমস্ত কিছু সিমটমস। তার আগে ও চলে গেছে ওই দিকে, ওকে আমি একটু ঘুরিয়ে ঠিক করে দিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো এইবার বলবো আমি আমার বেবি বয়ের সিমটমস, মানে কোন লক্ষণ দেখা দিলে বেবি বয় হতে পারে সেটা বলি। আমার যে বেবি বয় যখন আমি কনসিভ করি তখন আমি লক্ষ্য করলাম আমার মধ্যে যে সিমটমস সেগুলো শেয়ার করি। প্রচুর পরিমাণে মাথা ঘোরাতো, রান্না করতে গেলে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, মানে রান্না করতে করতে আবার বসে পড়তে হতো সেখানেই, মানে এতটা মাথা যন্ত্রণা ব্যথা করতো, আর শরীরটা প্রচণ্ড গরম হয়ে থাকতো, আর কি মানে টকটা, মানে প্রচুর পরিমাণে টক খেতে ইচ্ছে করতো, ভালো লাগতো প্রথম থেকেই।
এছাড়াও যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে মর্নিং সিকনেস আমার একদম ছিল না। ঘুম থেকে ভালোভাবেই আমি উঠতে পারতাম, মানে ঘুম থেকে যে উঠছি, আমার বেবি কনসিভ হয়েছে, কোনো কিছু সমস্যা কোনো কিছু ছিল না, ভালোভাবেই উঠতে পারতাম, সমস্ত কিছু খেতে পারতাম, কোনো খাবারে গন্ধ লাগতো না, মানে এই সমস্ত কিছু ছিল না একদমই, যেটা আমি বুঝতে পেরেছিলাম। কোনো খাবারে গন্ধ লাগা ছিল না, মর্নিং সিকনেস ছিল না, সমস্ত কিছু ঠিক ছিল। তবে সন্ধ্যাবেলায় মানে বিকালে যদি রেস্ট করতাম মানে ঘুমাতাম, যদি সন্ধ্যাবেলায় উঠতাম আমার একটা ইভিনিং সিকনেস ছিল, যেটা আমার প্রচুর সমস্যা হতো। তবে 2 দিন মতো আমার বমিও হয়েছিল, হয়তো কোনো সমস্যা যার জন্য, গ্যাসের জন্য হতে পারে। তবে বমি 2 দিন করেছি, পুরো প্রেগনেন্সি জার্নিতে 2 দিন বমি করেছি। তাছাড়া কিন্তু আমি একদমই বমি করিনি, মানে আমার বমি হয়নি। তাছাড়াও আমার প্লাসেন্টা পজিশন কিন্তু ফান্ডু পোস্টেরিয়ার ছিল, প্রথম থেকে লাস্ট পর্যন্ত চেঞ্জ হয়নি কোনো দিন। মেয়ের সময়তেও তাই অ্যান্টেরিয়ার পজিশনে ছিল, কোনো দিন কিন্তু কোনো দিন চেঞ্জ হয়নি, না কোনো দিন চেঞ্জ হয়নি। আর ছেলের সময় ফান্ডু পোস্টেরিয়ার ছিল, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। এরপরে এফএইচআর কত ছিল, এফএইচআর প্রথমের দিকে 162, তারপরে 3 মাসের যে স্ক্যান করা হয় 13 সপ্তাহতে, ওখানে ছিল 152 বিপিএম। তারপরে লাস্ট যখন আমার ডেলিভারি রুমে চেক করে তখন ছিল 137, 36 ওঠানামা করছিল এটা। তো ফার্স্টের দিকে বেশি থাকলেও লাস্টের দিকে বেবি ডেলিভারির সময় যদি কমে যায় বেবি যে এফএইচআর, ফেটাল হার্ট রেট, তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স 99% থাকে, 99%ই থাকে, তাই কিন্তু ছিল। এবার আমি বলি আমার যে নাভিটা আমার ছেলের সময়তেও সেম টুপির মতো বাইরে বেরিয়ে এসেছিলো, টুপির মতো হয়ে গেছিলো। আর লিনিয়া নিগ্রা পুরো নিচ থেকে উপর পর্যন্ত এসেছিলো, সোজা এসেছিলো। সেটা কিন্তু 5 মাস থেকে আমি হালকা হালকা লক্ষ্য করতাম, 5 মাস থেকে লক্ষ্য করতাম। আর হচ্ছে খাওয়া দাওয়া বললাম, সব থেকে টকটা বেশি ভালো লাগতো, মিষ্টি অতটা ভালো লাগতো না। বেবি বাম্প শেপ পুরো সামনের দিকে, মানে এই শুধু উপর থেকে নিচপ্যানে এসে পুরো ঝোঁকানো টাইপ নিচের দিকে হয়েছিল, তবে বড় হয়েছিল, খুব ছোট হয়নি। স্কিন কালার খারাপ হয়ে গেছিলো, পুরো এগুলো কালো হয়ে গেছিলো, ব্ল্যাক, এখানে মাঝতে উঠেছিল, নাক খারাপ হয়ে গেছিলো, চুল পড়ে গেছিলো, চুলগুলো পুরো খারাপ হয়ে গেছিলো। আর হচ্ছে আমি নিজেও কালো হয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছিলাম। আর সব থেকে বেশি হচ্ছে টক জিনিস ভালো লাগতো। আর মুড সুইং একদমই ছিল না, একদমই মুড সুইং ছিল না, মর্নিং সিকনেস ছিল না। আর ইউরিন কালার নর্মাল ছিল, তার কারণ ওই যে ডাবের জল, জুস খাওয়া, এই সমস্ত কিছু কন্টিনিউ করতাম। আমার ওয়েটটাও ঠিকঠাকভাবে বাড়ছিল, বাড়লেও পুরো প্রেগনেন্সি জার্নিতে ঠিকঠাক খাবার খাওয়ার পরেও 10 কিলো ওয়েট বেড়েছে। মেয়ের সময় 25 কিলো বেড়েছিল, ছেলের সময় 10 কিলো বেড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ছেলের সময় একটু ওয়েট কমই বাড়ে, মেয়ের সময় একটু বেশি বাড়ে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমাদের সবথেকে যদি বেশি দেখো এফএইচআর লাস্টের দিকে চেঞ্জ হয়ে গেছে। মেয়ের সময় যদি দেখো একরকম সিমটমস, ছেলের সময় যদি দেখো অন্যরকম সিমটমস। তো এইসব আলাদা আলাদা সিমটমসগুলো যদি থাকে, ধরো আমার যেমন মেয়ের সময় অন্যরকম সিমটমস ছিল, ছেলের সময় পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। যেমন মেয়ের সময় কিছু খেতে পারতাম না, বমি হতো, ছেলের সময় যেমন প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব খেয়েছি, বমি হয়নি, তারপর মর্নিং সিকনেস ছিল না। এই সমস্ত লক্ষণ এফএইচআর সমস্ত কিছু দেখার পরে, বেবি বাম্প শেপটা দেখার পরে, সমস্ত কিছু দেখার পরে কিন্তু আমি বুঝেছিলাম এবার আমার সেকেন্ড টাইম বেবি বয় হতে চলেছে। এছাড়াও আমার যে বেবি বয় সে কিন্তু সবথেকে বেশি রাইট সাইডে নড়াচড়া করতো, মানে ডান সাইডে নড়াচড়া করতো, আর ডান সাইডেই থাকতো। ওর হেডের পজিশন কিন্তু রাইট সাইডে, মানে ডান সাইডে ছিল। ঠিক আছে, আর ও কত মাসে নড়াচড়া করেছিল, মানে বেবি বয় সেও কিন্তু 3.5 মাসেই নড়াচড়া করে। ঠিক আছে, আমার যখন 14 সপ্তাহের এনটি স্ক্যান হয়েছিল তখনও কিন্তু মানে 13 সপ্তাহ 4 দিনেই হয়েছিল আর কি। তখন কিন্তু আমি আমার বেবির মুভমেন্ট হালকা হালকা বুঝতে পেরেছিলাম, একদিন পেয়েছিলাম। হয়তো এটা বলবে যে এটা মিথ্যে কথা, আমি বলবো না মিথ্যে কথা নয়, আমি সত্যিই বুঝতে পেরেছিলাম। অনেকে বুঝতে পারে, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমিও বুঝতে পেরেছিলাম। তুমি জিজ্ঞাসা করবে অনেককে, দেখবে বলবে অনেকে, ঠিক আছে, বোঝা যায়। তো আশা করছি তোমাদের কিন্তু ভালো লেগেছে আজকের ভিডিওটা। তো যদি দেখো পুরো উল্টো রকম সিমটমস থাকছে, তাহলে কিন্তু সবসময় একটা উল্টো জেন্ডার, যেমন প্রথম আমার বেবি গার্ল, সেকেন্ড টাইম কিন্তু উল্টো পজিশন হয়েছে, মানে বেবি বয় হয়েছে। তার কারণ হচ্ছে আমার পুরোটাই সিমটমস আলাদা ছিল। তো এরকম সিমটমস থাকলে কিন্তু বেবি বয় হতে পারে, বা মেয়ের সময় যে সিমটমস দেখিয়েছি তোমাদের বললাম, ওটার ক্ষেত্রে কিন্তু বেবি গার্লই হতে পারে। ঠিক আছে, তো সবার সঙ্গে নাও মিলতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই দেখো, সাপোর্ট করো। নেক্সট ব্লগে কিন্তু দেখা হচ্ছে। বাই, গুড নাইট। এই যে আমার গলু, ওই যে